ওই গো কি করছো? এই তো এই মশলাগুলো দিয়েছিলাম রোদে। এই জন্য আমি এগুলো দেখছিলাম, এগুলো ঠিকঠাক আছে কিনা, মশলাগুলো রান্না করতে হবে তো। মশলা রোদে দিয়েছো? দেখছিলাম, হ্যাঁ। এই দেখো বাজার থেকে কিনে এসেছি দেখো। তুমি আবার বাজারে গেছিলে? হ্যাঁ। বাজার থেকে কি নিয়ে এলে আবার আজকে? দেখো কেন কিনে এসেছি, চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ? চিংড়ি মাছ নিয়ে এসছো? চিংড়ি মাছ দিয়ে আজকে আবার কি করবো? কেন আজকে কালকে চিংড়ি মাছ কিছু করবো না রান্না। কেন কালকে যে মোচা এনে দিলাম, আজকে চিংড়ি মাছ নিয়ে এলাম, তো মোচা চিংড়ি দিয়ে মোচা চপ করো। দেখো চপ? তাও দেখো কিন্তু ঠিক বলেছো, দেখি দেখি। দেখো। যেমন চিংড়ি বা কুচো চিংড়ি আছে। কুচো চিংড়ি। হ্যাঁ, এই কুচো চিংড়ি দিয়ে কিন্তু মোচার চপ ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। তাহলে কুচো তো চিংড়ি দিয়ে করো, হ্যাঁ, চলো মোচার ঠিকই চপ। বলেছো। চিংড়ি মাছ আর মোচা দিয়ে কিন্তু চপ খুব ভালো লাগবে। তো চলো আজকে এটাই করি নাকি? চলো তাহলে। তাহলে আজকে এটা করি, ভাত দিয়ে তো ভালোই লাগবে খেতে। হ্যাঁ। তাহলে কুচো চিংড়ি আর মোচা দিয়ে আজকে একটা চপ বানাই। তো বানাও। তো চলো বন্ধুরা, তোমরা দেখে নেবে চিংড়ি মাছ আর মোচা দিয়ে চপ। দেখো, তোমরা দেখতে পেলে যে বর বলেছে মোচার চপ খাবো, তাই চিংড়ি মাছ এনে তো সে হাজির। আর এদিকে মা চিংড়ি মাছগুলো দিচ্ছে। এদিকে দেখো, আমি মোচাটা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আলুও নিয়েছি। এই মোচার চপ খেতে কিন্তু দারুণ লাগবে। গরম ভাতের সঙ্গে বলো তোমরা, বা মুড়ির সঙ্গে বলো, এটা কিন্তু দারুণ টেস্ট হবে। আর চিংড়ি মাছ তো করবেই, চিংড়ি মাছের জন্য এর কিন্তু আলাদা রকমের একটা দারুণ টেস্ট হবে। এবার আমি মোচাগুলো কেটে নেব। আর দেখো কি কি নিয়েছি, এখানে নিয়েছি আলু, মোচা আর আলুটা আমি কেটে নেব। আর দেখো এখানে আছে চপ করার জন্য বিস্কুটের গুঁড়ো, আর এখানে আছে কর্নফ্লোর। এখানে নিয়েছি দেখো শুকনো লঙ্কা, গোটা জিরে। এখানে আছে গরম মশলা, হলুদ, লবণ, চিনি। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে নিয়েছি সাদা তেল। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আর ওখানে আছে চাট মশলা। তো চলো আগে আমি মোচাগুলো কেটে আলু আর মোচা একসঙ্গে সেদ্ধ করে নেব, তারপর আমি রান্নাটা করব। তো চলো মোচাটা আগে কেটে নিই আমি। দেখো এদিকে আমি লবণ হলুদ জল নিয়েছি। হলুদ জলের মধ্যে আমি মোচাগুলো কাটতে শুরু করে দিয়েছি। মোচাগুলো আমি কেটে নিচ্ছি হলুদ জলের মধ্যে। তো দেখো, মোচাগুলো কেটে হলুদ জলের মধ্যে আমি ফেলবো। তাহলে কি এই কষু ভাবটা থাকবে না, আর দেখতে মোচাটা কালো লাগবে না। তাই এটা কেটে আমি হলুদ জলের মধ্যে ফেলে দেবো। আগে মোচাটা কেটে নিই, তারপরে আমি আলু কাটবো। দেখো আমার মোচাটা কাটা হয়ে গেছে। আমি লবণ হলুদ জলে মোচাটা ভিজিয়ে রেখেছি কেটে। আর এখানে আমি আলুটাও কেটে নিচ্ছি। এই লবণ হলুদ জলের মধ্যে আলুটা আমি দিয়ে দিচ্ছি, কারণ মোচা আর আলু একসাথে সেদ্ধ করব। আর ওইদিকে দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে। কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়েছি, আর এই জলটাও দেবো আমি লবণ হলুদ জল। ওই জন্য কড়াইয়ে আমি অল্প জল দিয়েছি। তো চলো আলুটা কেটে নিই, দিয়ে আমি এটা সেদ্ধ করতে দেবো। দেখো এদিকে আমি মোচাটা সেদ্ধ করতে দেবো। তো দেখো চলো, এই আলু আর মোচা এটা আমি দিয়ে দেবো জলের মধ্যে। হলুদ মাখানো আলু আর মোচাটা আমি দিয়ে দিলাম সেদ্ধ করতে, এটা সেদ্ধ হবে। তো দেখো, তারপর নেড়ে দিয়ে এটা ভালো করে এটা সেদ্ধ হয়ে যাক, তারপর আমি রান্না করব। তো চলো 15-20 মিনিট মতন সময় নিয়ে এটা আমি ভালো করে সেদ্ধ করে নিই। দেখো আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিই। দেখো। দেখো মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো আলু মোচা দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু মোচা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার চলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। তো চলো আমি নামিয়ে নিই। দেখো এদিকে আমার মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে, আলু আর মোচা সেদ্ধ করে নিয়েছি। দিয়ে আবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে দেখো চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি, বেছে ধোয়া হয়ে গেছে পুরো চিংড়িগুলোকে। তো চলো এগুলো আমি ভেজে নিই তেলের মধ্যে দিয়ে। তো চলো তেলের মধ্যে দিয়ে দিই। তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নিয়ে নিই। এতে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। একটুখানি হলুদ দেবো, আর দিয়ে দেবো একটু লবণ। এবার চলো ভেজে নিই মাছগুলো আমি। দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন লাল হয়ে যাচ্ছে মাছগুলো। সেই মাছগুলো কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আছে। এই মাছগুলো কিন্তু মোচার সঙ্গে দিলে পরে খুব ভালো লাগবে।
তো চলো মাছটা আমি ভেজে নিই। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। চলো মাছগুলো আমি তুলে নিই এবার। মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিচ্ছি আমি। মাছটা তোলা হয়ে গেলে তারপর আমি মোচাটা রান্না করব। তার আগে চলো মাছটা আমি তুলে নিই। দেখো এদিকে আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার চলো একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখো কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এই পেঁয়াজটা ভেজে নেবো লাল করে আমি। দেখো কুচানো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার চলো পেঁয়াজটা ভেজে নিই আমি। চলো পেঁয়াজটা ভেজে নিই। দেখো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এই মশলাটাকে একটু ভেজে নেবো ভালো করে। এই মশলাটাকে ভালো করে ভেজে নেবো আমি। দেখো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার চলো এই সেদ্ধ করে রাখা মোচা আলু এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এই মশলার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর মোচাটা। এবার চলো ভালো করে আমি নেড়ে নিই এটা। দেখো আমি মোচাটা কষিয়ে নিচ্ছি। তো এবার চলো এবং দিয়ে দেবো এর মধ্যে লবণ। ওই লবণ দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো একটু হলুদ। দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো চিনি। দিয়ে দেবো চাট মশলা। চাট মশলা দিয়ে দিলাম। এবার চলো ভালো করে এটা আমি নেড়ে নিই। ভালো করে নেড়ে নেবো এটা আমি। ভালো করে এই সমস্ত মশলার সাথে আমি মোচাটাকে কষিয়ে নেবো আমি। দেখো আলু আর মোচাটাকে আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো কতটা সুন্দরভাবে কষিয়েছি। আর দেখো কতটা সুন্দরভাবে মোচাটা মজেও গেছে। এবার চলো ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা চিংড়ি মাছটা দিলাম এর মধ্যে। এবার চলো আবার আমি চিংড়ি মাছের সঙ্গে এটা একবার নেড়ে নেবো। চিংড়ি মাছ দিয়ে এটা আমি নেড়ে নেবো একবার। আমার রেডি এটা। এবার আমি তোমাদেরকে নামিয়ে চপ করা দেখাবো। দেখো মোচাটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার চলো মোচাটা আমি হাত দিয়ে আগে মেখে নিই ভালো করে। দেখো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো মোচাটা। এটা কিন্তু খেতেও খুব ভালো হবে। তাই এটা যদি ভালো হয় তবে আমার চপটা খেতে বেশ ভালো লাগবে। তো চলো আগে মোচাটাকে আমি মেখে নিই আগে। তারপর দেখো এদিকে আমি কর্নফ্লোর নিয়েছি আর ব্রেডক্রাম্ব নিয়েছি। তো কর্নফ্লোরটাকে গুলবো। আগে এটা মেখে নিই। দেখো এবার আমার মোচাটা মাখা হয়ে গেছে। এবার চলো আমি অ্যারারুটটা গুলে নেবো। জল দিয়ে দিলাম অ্যারারুটের মধ্যে। এবার অ্যারারুটটা আমি জল দিয়ে গুলে নেবো ভালো করে। দেখো গুলে নিচ্ছি। দেখো এদিকে আমার কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে। কর্নফ্লোরটা গুলে নিয়েছি। এবার দেখো আমি চপের মতন তৈরি করছি। এইটাকে মোচাটাকে চপের মতন শেপ করে তৈরি করে নেবো। দেখো আমি চপের মতন এরকম শেপ করে তৈরি করে নিলাম। এবার এটা অ্যারারুটের মধ্যে আমি ডুবিয়ে দেবো। অ্যারারুটের মধ্যে ডোবালাম। এবার আমি এর মধ্যে বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেবো। বিস্কুটের গুঁড়োটা ভালো করে দিয়ে দেবো আমি।
যাতে ভেঙে না যায়। বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ভালো করে দিয়ে দেবো আমি। দিয়ে দেখো এরকম চাপের মতন আমি করে নেব। এভাবে আমি সবগুলো চাপ তৈরি করে নেব। চপ হয়ে গেল। হ্যাঁ, এই চপ করছি। দেখো এই চপটা আমার হয়ে গেছে, মোচাটা তো আমার তৈরি করা হয়ে গেছে। তুমি চিংড়ি মাছ এনে দিলে, চিংড়ি মাছ দিয়ে করছি। তো খেতে বেশ ভালোই লাগছে না? দেখো দেখো সুন্দর হয়েছে এটা, এটা টেস্ট করে দেখলাম আমি। তো চলো চপটা দেখি কেমন হয়, চপটা কেমন হচ্ছে দেখি এবার। তো তুমিও করো, তুমি একটুখানি করো, সাহায্য করো। হ্যাঁ তাহলে ভালো হবে, দুজনে মিলে করলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না বন্ধুরা বলো? দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ এভাবে করো। তো দেখো আমি প্রথমে কর্নফ্লোর দিলাম, দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিলাম। বলছি আর একবার কি দেবো কর্নফ্লোরে? দাও তাহলে ভালো, বেশ জমে লাগবে ভালো। হ্যাঁ তাহলে মানে তেলে দেওয়ার সময় ভাঙবে না, তাই আমি দুবার আমি আবার কর্নফ্লোর দিয়ে দিলাম, দিয়ে আবার আমি বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। হ্যাঁ এবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে দাও, তুমি দিয়ে দাও, তাহলে তা ভাঙবে না। একবার তুমি কর্নফ্লোর দিয়ে দাও, তাহলে ভাঙবে না, তাহলে ভালো হবে চপটা। বেশ দিলাম। হুম। আবার দিয়ে দিচ্ছি হ্যাঁ কর্নফ্লাওয়ারে। দেখো এরকম সাইজ করে তৈরি করতে হবে চপগুলো। দেখো খুব সুন্দর দেখো হয়েছে মনে হচ্ছে। সুন্দর হবে বেশ। দেখো কেমন আছে দেখো। আর খেয়ে কেমন হবে জানি না। তো চলো এভাবে আমরা তৈরি করে দুজনে মিলে, তারপর চপগুলো আমরা ভাজবো। দেখো আমিও করা শিখে গিয়েছি, মোচার চপ তৈরি। দেখো কিভাবে করছি, দেখো আবার ভালো করে দেখে নাও, একটা ভালো করে একবার। প্রথমে এই যে কর্নফ্লাওয়ার আছে, এই কর্নফ্লাওয়ারে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম বা ডুবিয়ে নিলাম। তারপর এই বিস্কুটের গুঁড়োটাই এটাকে ভালো করে মাখিয়ে নিলাম, ঠিক আছে। তারপর কি করবো, তারপরে আর একবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিলাম। দুবার কোট করতে হবে। তারপর আবার দেখো আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে কিন্তু মাখিয়ে দিলাম। তাহলে কি হবে, ভালো হবে। দুবার এরকম করলে কি হবে, এটা ভাজা কিন্তু খুব ভালো হবে, ছেড়ে যাবে না একবারও। দেখো কত সুন্দর, দেখো হয়েছে, দেখো দেখো কত সুন্দর হয়েছে, দেখো এটা বুঝছো। দেখো এরকম ভাবে, দেখো কতগুলো বানিয়ে নিয়েছি, দেখো কতগুলো বানিয়ে নিয়েছি, দেখো এরকম ভাবে। দেখো তো আর বাকি কত দুটো আছে, এই দুটো হয়ে যাক তারপরে। হয়ে যাক, তারপর তোমাদেরকে ভেজে দেখাচ্ছি কেমন হচ্ছে মোচার চপ। দেখো এদিকে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। এখানে দেখো আমি চপগুলো তৈরি করে নিয়েছি, আমি আমার বর দুজনে মিলে চপগুলো তৈরি করলাম, তো দেখতে পেলে তোমরা। এবার চলো চপগুলো আমি ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে আমি চপগুলো ভেজে নেব। তো চলো চপগুলো আমি ভেজে নিই, তেলের মধ্যে এবার ছেড়ে দেবো চপগুলোকে আমি, তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে চপগুলো আমি ভেজে নেব। চলো তেলের মধ্যে দিয়ে আমি চপগুলো ভেজে নিই। তেলের মধ্যে দিয়ে চপগুলোকে বেশ লাল করে মুচমুচে করে ভেজে নেব আমি। দেখো চপগুলো আমি ভেজে নিচ্ছি, একদিক ভাজা হয়ে গেছে তাই আমি আর একদিকটা উল্টে নিচ্ছি। তো চলো চপগুলো আমি ভেজে নিচ্ছি, বেশ মুচমুচে হচ্ছে। আর তোমাদেরকে বলেছিলাম দুবার পট করলে পরে বেশ মুচমুচে হবে চপটা, আর খেতে বেশ ভালো হবে। চলো ভেজে নিই আমি, তারপর তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে মোচার চপ। দেখো চিংড়ি মাছ দিয়ে মোচার চপ আমার পুরো রেডি। আমি দেখো পাত্রে একদম গরম গরম নামিয়ে নিয়েছি, কড়াই থেকে একদম মুচমুচে গরম গরম চপ আমি নামিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতেও খুব সুন্দর হবে। তো দেখো এখানে আমার একটা ছোট্ট একটা ভাইপো আছে, ওকে চপ দিয়েছি, ও খাবে বলে বসে আছে। তো তুমি খাও, চপ খাও, খাও 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 খাও। কাদা লাগবে পরে, তুমি খেয়ে নাও আগে। কাদা লাগেনি, কাদা লাগেনি, তুমি খেয়ে নাও। তো দেখো ও খাবে, তো এদিকে দেখো চপটা আমার পুরো রেডি, তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখো চপ তোমাদেরকে একটা ভেঙে দেখাই।
দেখো কতটা সুন্দর হয়েছে দেখো। আর তোমাদেরকে খেয়েও আমি দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। দারুণ লাগছে খেতে। আর গরম গরম চপ খুবই সুন্দর। এটা কিন্তু একদম গরম গরম খেতে হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো তোমরা যদি দেখতে চাও আমার রেসিপিগুলো আরো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবে। তো তোমরা এরকম ভাবে বাড়িতে মোচার চপ বানিয়ে খেও, দেখবে কতটা সুন্দর লাগছে। আজকে এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।